নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড সেমিস্টার পরীক্ষার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আর্টস বিভাগের পুষ্টিবিজ্ঞান থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, দর্শন, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে আমি পুষ্টিবিদ্যা থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 649 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বা মডেল কোশ্চেন পেপার ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 নম্বর ও 2 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, উৎসেচক প্রোটিনের সঙ্গে হালকাভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে অপশান ডিতে কোএনজাইম। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক, প্রোটিওলাইটিক, ইরেপসিন, লাইপোলাইটিক, লাইফেজ, ট্রান্সফারেজ, হেক্সোকাইনেজ, লাইয়েজ, অ্যালোডোলেজ। 3 নম্বর প্রশ্ন, ট্রিপসিনোজেন এর অ্যাক্টিভেটরটি হলো অপশান ডিতে এন্টারোকাইনেজ। 4 নম্বরে বিবৃতি 1, উৎসেচকের প্রকৃতি প্রোটিন জাতীয়। বিবৃতি 2, যে কোনো উৎসেচক যে কোনো সাবস্ট্রেটের উপর কাজ করতে পারে। অপশান এটাই ঠিক। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। পরের প্রশ্নটি লক্ষ্য করো। অপশান সির দাগেটাই ঠিক, ব্যাপন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, অভিস্রবণ অর্ধভেদ্য পর্দা, সক্রিয় পরিবহন শক্তির প্রয়োজন হয়, নিষ্ক্রিয় পরিবহন শক্তির ব্যবহার ছাড়া। পরের প্রশ্ন, পেয়ার্স প্যাচ মানবদেহের কোথায় দেখা যায়? অপশান ডিতে ক্ষুদ্রান্ত্রে। 7 নম্বর প্রশ্ন, প্রথম বিবৃতি পাকস্থলী থেকে HCl খরিত হয়। 2 নম্বর বিবৃতি HCl জীবাণুনাশক হিসেবে কাজ করে কিন্তু পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে পারে না। এখানে অপশান এটাই ঠিক, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। পরের প্রশ্ন, পিত্তলবণ খাদ্যের চর্বি কণার পৃষ্ঠটান অপশান এতে কমিয়ে দেয়। পরের প্রশ্ন, অগ্নাশয়ের প্রধান নিঃসরণ নালী 1 নম্বর সাধারণ পিত্তনালী সংমিলিতভাবে, 2 নম্বরে এই ড্যাশে উন্মুক্ত হয়। অপশান এতে 1 নম্বরে উইটসাং নালী আর 2 নম্বরে অ্যাম্পুলা অফ ভার্টার। পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বি-শর্করা বিশিষ্টকারী উৎসেচক নয়? অপশান বিতে লাইফেজ। পরের প্রশ্ন, সঠিক ঘটনাক্রমে সাজাও। খাদ্য লালসের সাহায্যে মিশ্রণ, HCl এর দ্বারা খাদ্যের আর্দ্র বিশ্লেষণ, ভিলাইয়ের মাধ্যমে শোষণ, কোষে কোষে শক্তি উৎপাদন। পরের প্রশ্ন, নিচের কোনটি উপচিতিমূলক বিপাক ক্রিয়া? অপশান বিতে গ্লাইকোজেনেসিস। 13 নম্বর প্রশ্ন, একজন স্কুল শিক্ষিকা পৌষ্টিকতন্ত্রের রোগ উদারময় কোষ্ঠীকাঠিন্য, পেট ব্যথা, বমি ভাব নিয়ে ডাক্তারের কাছে যাওয়ায় ডাক্তারবাবু তাকে ভালোভাবে দেখেন এবং নিম্নলিখিত পরামর্শ দেন। পচা বা বাসি খাবার খাওয়া যাবে না, বেশি করে জল খেতে হবে, তেল মশলা কম খেতে হবে, নিয়মিত সকালে হাঁটতে হবে। চিকিৎসকের পরামর্শ থেকে নিচে কোন সিদ্ধান্তে আসা যায়? অপশান সিতে শিক্ষিকার ইরিটেবল বাউয়েল সিনড্রোম হয়েছে। পরের প্রশ্ন, PPP এর সূচনা ঘটে কোন যৌগ থেকে? অপশান বিতে গ্লুকোজ 6 ফসফেট থেকে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটি ঠিক, ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন। পরের প্রশ্ন, সঠিক ঘটনাক্রমে সাজাও। অপশান সির উত্তরটাই ঠিক, কার্বোহাইড্রেটের সুসম্পূর্ণ জারণ, রক্তে অ্যাসিটাইল CoA এর পরিমাণ বৃদ্ধি, অ্যাসিটোন আর কিটোসিস। 17 দাগে নিচের কোনটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড নয়? অপশান সিতে গ্লাইসিন। 18 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, প্রোটিন সংশ্লেষণ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোমে সম্পন্ন হয়। বিবৃতি 2, প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় শক্তি ATP থেকে আসে। সঠিক উত্তরটি হল বিবৃতি সির দাগের বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য।
19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশান ডির উত্তরটি ঠিক। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া, ইউরিয়া চক্র যকৃৎ, ওমেগা জারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 20 নম্বর প্রশ্ন, পামিটিক অ্যাসিডের বিটা জারণের ফলে উৎপন্ন অ্যাসিটাইল CoA অণুর সংখ্যা অপশান বিতে 8টি। পরের প্রশ্ন, একজন 30 বছর বয়সী পুরুষ প্রায় 3 মাস ব্যাপী শর্করাবিহীন খাদ্য গ্রহণ করেছেন, তার দেহে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দেবে? অপশান ডিতে উপরের সব কটি ঘটনা দেখা দেবে। পরের প্রশ্ন, 1000 কিলোক্যালোরি সমান কত? অপশান সিতে এ ও বি উভয়ই ঠিক। বিবৃতি এ, প্রোটিন জাতীয় খাদ্যের শারীরবৃত্তীয় শক্তি মূল্য 4 কিলোক্যালোরি পার গ্রাম, কিন্তু বোম ক্যালোরিমিটার যন্ত্রে 5.65 কিলোক্যালোরি পার গ্রাম তাপশক্তি উৎপন্ন হয়, কারণ মানুষের দেহে প্রোটিন বিভাগের সময় কিছুটা নাইট্রোজেন ইউরিয়া হিসেবে বর্জিত হয়। অপশান এর উত্তরে ঠিক, এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 24 নম্বর প্রশ্ন, কোন জাতীয় খাদ্যের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া সবচেয়ে বেশি? অপশান বিতে প্রোটিন। পরের প্রশ্ন, ICMR 2020 অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির চাহিদা হলো? অপশান ডিতে 2110 কিলোক্যালোরি। পরের প্রশ্ন, গাঁজা এবং ফলের রসে যে চকের গুঁড়োর মতো সাদা কিংবা ধূসর বর্ণের তলানি পড়ে থাকে তা হলো? অপশান ডিতে ইস্ট। পরের প্রশ্ন, অক্সিজেনের অনুপস্থিতিতে জীবাণু দ্বারা অ্যামাইনো অ্যাসিডের ভাঙনের ফলে যে পচন হয় তাকে ড্যাশ বলে, আবার অক্সিজেনের উপস্থিতিতে ভাঙনের ফলে যে পচন হয় তাকে ড্যাশ বলে? অপশান এতে পিউট্রিফ্যাকশন এবং ডিকে। পরের প্রশ্ন, মেসোফিলিক ব্যাকটেরিয়াটি হলো? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, ডিম মাংসকে সঠিক উত্তাপে রান্না না করলে শরীরে যে ব্যাকটেরিয়া আক্রমণ হয় তা হলো? অপশান বিতে সালমোনেলা। পরের প্রশ্ন, বিবৃতি 1, লবণ ও জলের মিশ্রণকে বলা হয় ব্রাইন। বিবৃতি 2, এটি মটরশুঁটি, মাছ ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। অপশান সির উত্তরটাই ঠিক, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন, ব্লাঞ্চিং এর সময় খাদ্য সামগ্রীকে ড্যাশ মিনিট পর্যন্ত ড্যাশ সেন্টিগ্রেডের উষ্ণতা বিশিষ্ট জলে ডুবিয়ে রাখা হয়? অপশান বিতে 2 থেকে 5 মিনিট এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। পরের প্রশ্ন, বিকিরণ পদ্ধতিতে খাদ্য সংরক্ষণকে কী বলা হয়? অপশান এতে কোল্ড পাস্তুরাইজেশন। 33 নম্বর প্রশ্ন, খাদ্যের গন্ধ বৃদ্ধি করার জন্য 1000 এরও বেশি প্রসেসড ফুড অফ MSG যোগ করা হয়। MSG এর পুরো নাম? অপশান বিতে মনোসোডিয়াম গ্লুটামেট। প্রশ্ন, ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে এক স্বায়ত্তশাসিত সংস্থা? অপশান এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিবৃতি 1, সর্ষের তেলের সঙ্গে আর্জিমন তেল অ্যাডাল্টারেন্ট হিসেবে মেশানো হয়। বিবৃতি 2, এই অ্যাডাল্টারেন্ট মিশ্রিত সর্ষের তেল খেলে এপিডেমিক ড্রোপসি রোগ হয়। সঠিক উত্তরটি হল অপশান সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।